মানুষেরা যেটা নিয়ে আফসোস করবে কিয়ামতের দিন সেটি হলো অমুককে যদি আমি বন্ধু না বানাতাম। বন্ধু বানাতে গেলেও আমাদেরকে ইসলামের নিয়ম নীতি ফলো করতে হবে। আপনি আমি এমন বন্ধু বানাবো না যে বন্ধু আমাদেরকে জাহান্নামের ভিতরে নিয়ে যাবে। যারা এমন বন্ধু তৈরি করবে সারা দিন বন্ধুর সাথে সময় দিবে, এর ভিতরে 5 ওয়াক্ত আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আহ্বান হলো, আপনার বন্ধু আমার বন্ধু বলল না যে বন্ধু চলো নামাজ পড়ি, আমাদের আখিরাতটা রক্ষা করি, আমাদের পরকালীন জীবনটা সুন্দর করি। এমন বন্ধুর জন্য কাল কিয়ামতের দিন আফসোস করতে হবে। এমন বন্ধুর জন্য কাল কিয়ামতের দিন আফসোস করতে হবে। আমি একটা ঘটনা দিয়েই আলোচনার ভিতরে ঢুকব। উকবা বিন আবি মুইত নামে একজন জাহিলিয়াতের যুগে একজন মুশরিক সর্দার ছিল। এই আবু মুঈদ যখন কোনো সফর থেকে ফিরতেন, যখন কোনো সফর থেকে ফিরে আসতেন, তখন তার এলাকায় যত গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদেরকে তার বাসায় দাওয়াত করতেন। তো একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ, আল্লাহ নবীকেও দাওয়াত করলেন। আল্লাহ নবী একজন গণ্যমান্য ব্যক্তি ছিল, তখন আলামিন ছিল, বিশ্বাসী ছিল, আল্লাহ নবীকেও দাওয়াত করলেন। আবু মুঈতের বাসায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। আবু মুঈত যখন কিছু খাওয়ার জন্য অফার করলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ আবু মুঈত, আমি তোমার এই দাওয়াত গ্রহণ করেছি সত্য, কিন্তু আমি তোমার হাতের কোনো কিছু খেতে পারবো না। কেন খাবেন না? কারণ তুমি যতক্ষণ না লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করবে ততক্ষণ আমি তোমার সাথে কোনো কিছু খাবো না। তো আবু মুঈত ছিল খুবই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মোতাবেক সে কালিমা পাঠ করে নিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্বের শর্ত অনুযায়ী তার খাদ্য খেলেন। এই আবু মুঈতের আরেকজন বন্ধু ছিল উকবা ইবনে খালফ, সেও ছিল মুশরিকদের বড় একজন সর্দার। তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল। এই উবাই ইবনে খালফ যখন শুনতে পেলেন যে মুহাম্মাদের সাথে তার বন্ধু মুঈতের সাক্ষাৎ হয়েছে, এমনকি তাকে দাওয়াত করা হয়েছিল, এমনকি সে কালিমাও পড়ে নিয়েছে, তখন এই খালফ তার বন্ধুকে যে বলছে, বন্ধু আমি শুনতে পেরেছি যে তুমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করেছো, এমনকি তুমি মুহাম্মাদের শর্ত অনুযায়ী কালিমা পাঠ করেছো। তখন আবু মুঈত বলল যে হ্যাঁ, মুহাম্মদ শর্ত দিয়েছিল যে সে আমার খাদ্য খাবে না, এই জন্য কালিমা পাঠ করেছি। তখন এই আবু মুঈতকে তার বন্ধু খালফ তিনি বলছেন যে যদি তুমি আমার বন্ধুত্ব রক্ষা করতে চাও, যদি তুমি আমাদের ভিতরে সম্পর্ককে টিকাতে চাও, তাহলে এই মুহূর্তে তোমাকে যেতে হবে মুহাম্মাদের মুখে যে থুতু নিক্ষেপ করতে হবে। নাউজুবিল্লাহ। তখন এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে এই আবু মুঈত সে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু নিক্ষেপ করে আসলো। নাউজুবিল্লাহ। এই আবু মুঈতি এমন বন্ধুর জন্য কাল কিয়ামতের দিন আফসোস করবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকান 25 নম্বর সূরার 28 এবং 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাই দুর্ভোগ বন্ধুরা, এই যে বন্ধু তার বন্ধুকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করছে, এই বন্ধুই কাল কিয়ামতের দিন আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হাই দুর্ভোগ, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। এই আফসোস তারা করবে, আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম। 29 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা কি করেছিল, কেন আমি আফসোস করব সেদিন, কেন তারা আফসোস করবে সেদিন যে আমি যদি অমুককে বন্ধুরূপে না গ্রহণ করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি ইয জাআনি। কারণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ তাদের কানে পৌঁছেছিল, তখন তার বন্ধু তাদেরকে কি করেছিল, বিভ্রান্ত করেছিল। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপদেশ বাণী তার কাছে পৌঁছেছিল, তখন তার এই বন্ধুই তাকে বিভ্রান্ত করেছিল। সেই দিন ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, এই বন্ধুরাই ওই বন্ধুদের জন্য কাল কিয়ামতের দিন আফসোস করবে যে হায় আফসোস,
যদি আমি উমুককে বন্ধুরূপে না গ্রহণ করতাম। এই জন্য সম্মানিত হাজিরিন, আপনার বন্ধু কে হচ্ছে আপনাকে এখনই যাচাই বাছাই করতে হবে যে আসলে আমার ওই বন্ধু কি আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে কিনা, আমার এই বন্ধু কি আমাকে আসলেই জান্নাতে নিয়ে যাচ্ছে কিনা। আপনি যাকে বন্ধু মনে করছেন, আজকে আমরা বাস্তবতা হলো এটাই, আজকে আমাদের বন্ধু হলো সেই যে আমার ইয়াবা সাপ্লাই দিতে পারে, আমার বন্ধু হলো সেই যে আমার কি করতে পারে, ধূমপান অর্ধেক খেয়ে আমার মুখে আর অর্ধেক গুজে দিতে পারে। আজকে হলো সেই আমার বন্ধু, আজকে হলো সেই আমার বন্ধু যে হারাম পন্থায় উপার্জন করছে, আরেকজনকেও তার বন্ধুকেও ওই হারাম পন্থায় নেওয়া যাওয়ার জন্য যত সহযোগিতা করা প্রয়োজন তার বন্ধুকে করে যাচ্ছে। আজকে হলো এটাই আমার বন্ধু। কিন্তু আমাদের বন্ধু হওয়া উচিত ছিল তারাই যারা আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে, যারা জান্নাতি মানুষ তারাই হওয়া উচিত ছিল আমাদের বন্ধু। যদি আমরা বন্ধু নির্বাচন করতে আমরা ব্যর্থ হই, তাহলে কাল কিয়ামতের দিন জাহান্নামের বুকে দাঁড়িয়েই কিন্তু আমাদের আফসোস করা লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা সফফার 37 নম্বর সূরার 51 থেকে 56 নম্বর আয়াত পর্যন্ত পড়ে নেবেন। এখানে দুইজন বন্ধুর ইতিহাস আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। সূরা সফফাত 37 নম্বর সূরার 51 থেকে 56 নম্বর আয়াত। এর তাফসিরটা পড়লে আরও বিস্তারিতভাবে বুঝতে পারবেন। আমি সংক্ষিপ্তভাবে বলছি, সময় সংক্ষিপ্ত থাকার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই বন্ধুর ইতিহাস এখানে বর্ণনা করেছেন, দুই বন্ধুর কথা এখানে বর্ণনা করেছেন। এক বন্ধু জান্নাতের ভিতরে, আরেক বন্ধু জাহান্নামের ভিতরে। যে বন্ধু জান্নাতের ভিতরে, জান্নাত থেকে ওই বন্ধুকে স্মরণ করবে। জাহান্নামে যে বন্ধু চলে গেছে, ওই জাহান্নামী বন্ধুকে স্মরণ করবে। সে একটু তার দেখার ইচ্ছা পোষণ করেছে, সে জান্নাত থেকে গলা উঁচু করে দেখবে যে তার বন্ধু জাহান্নামের মাঝখানে। ওই জাহান্নামের মাঝখানে ওই বন্ধুকে দেখে সে বলবে যে হায় আফসোস, তুমি তো আমার প্রায় ধ্বংস করে দিয়েছিলে। এই জান্নাতি বন্ধু বলবে যে তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে, যদি নাকি আমার রবের অনুগ্রহ আমার সাথে না থাকতো, আমার রবের রহমত যদি আমার সাথে না থাকতো, আমার রবের মাগফিরাত যদি আমার সাথে না থাকতো, তাহলে তুমি তো আমাকে ধ্বংস করেই দিয়েছিলে। এখানে এই আয়াতের সাথে একটা গল্প অ্যাড করেছেন তাফসীরকারগণ। সেটা হলো এই, দুইজন ব্যক্তি, দুইজন বন্ধু, তারা ব্যবসা করেছে একই সাথে ব্যবসা করায় তাদের ৮,০০০ দিনার লাভ হয়েছে। তো দুইজন ভাগ করে নিল ৪,০০০ করে। তো কিছুদিন পরে প্রথম বন্ধু কি করলো, ১,০০০ দিনার খরচ করে সে একটা বড় জমিন ক্রয় করলো। তো দ্বিতীয় বন্ধু ছিল সৎ মানুষ। দ্বিতীয় বন্ধু যে ছিল, প্রথম বন্ধু একটা জমিন যখন ক্রয় করলো, তো দ্বিতীয় বন্ধু অনেক সৎ, আল্লাহ ভীরু, তাকওয়াবান। সে কি করলো, ওই ১,০০০ দিনার আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলল, আল্লাহ এই ১,০০০ দিনার দিয়ে আমি জান্নাতের ভিতরে এক খণ্ড জমি ক্রয় করলাম। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওই প্রথম বন্ধু যে জমি ক্রয় করছিল, সে কিছু ১,০০০ দিনার দিয়ে একটা বিবাহ করলো। দ্বিতীয় বন্ধু কি করলো, ওই ১,০০০ দিনার সে আল্লাহর রাস্তায় দান করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানালো যে আল্লাহ, আমি জান্নাতের ভিতরে আমার জন্য একটা সুন্দরী হুরের বায়না আমি করলাম, এই অর্থ আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে দিলাম। কিছুদিন পরে ওই প্রথম বন্ধু ১,০০০ দিনার দিয়ে কিছু গোলাম খরিদ করলেন এবং কিছু ঘরের আসবাবপত্র ক্রয় করলেন। ওই দ্বিতীয় বন্ধু কি করলো, যে সৎ বন্ধু, ওই বন্ধু সেই ১,০০০ দিনারও আল্লাহর রাস্তায় দান করে দিলেন, দিয়ে বললেন, আল্লাহ আমি জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘরের বরাদ্দ করলাম। এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো এটাই, এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা হলো এটাই, আমরা এমন বন্ধু নির্বাচন করব যে বন্ধু আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দেবে, যে বন্ধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে। এমন বন্ধু আমরা নির্বাচন করব না যে বন্ধুর সাথে সারা দিন ঘুরলাম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহর উপদেশ বানিয়ে আসলো, আল্লাহর ডাক আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুয়াজ্জিনের মাধ্যমে বারবার ডেকেছে, কিন্তু সেই বন্ধুর কাছ থেকে আমি একবারও দাওয়াত পেলাম না যে বন্ধু চলো যাই, সালাতটা হেফাজত করি, আমাদের পরকালটা সুন্দর করি। এমন বন্ধু থেকে আমাদের ফিরে আসতে হবে। এমন বন্ধুকে আমাদের আজ থেকেই মাথা থেকে তালাক দিতে হবে। যে বন্ধু আমার মুখে বিড়ি গুজে দিবে, যে বন্ধু আমার মুখে নেশাদার দ্রব্য পান করাবে, যে বন্ধু আমাকে হারাম কাজে সহযোগিতা করবে, ওই বন্ধু আমরা চাই না। আর যদি এমন বন্ধু আমরা চাই, তাহলে কাল কিয়ামতের দিন আমাদের কি করতে হবে,
ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলালান খলিলা। আমাদের কাল কিয়ামতের দিন আফসোস করতে হবে, হায় আফসোস যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, তবে কতই না ভালো হতো। এই জন্য সম্মানিত হাজিরিন, বন্ধু নির্বাচন করতে গেলেও আমাদেরকে সাবধানে বন্ধু নির্বাচন করতে হবে। কার সাথে আমি সম্পর্ক করব, কে আমার বন্ধু হবে, কে আমার সবচেয়ে উত্তম নিকট প্রতিবেশী হবে, আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে। না তা না হলে আমরা কিন্তু জাহান্নামে, ওই আমাদের বন্ধুই আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে, আমাদের প্রতিবেশী আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য সম্মানিত হাজিরিন, এখনও সময় রয়েছে। বন্ধু কে আছে এখনও যাচাই বাছাই করুন। বন্ধু কে আছে এখনও যাচাই বাছাই করে, যদি সেই বন্ধু এমন হয় যে আপনাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এখনও ফিরে আসেন।